চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নজর পড়েছে এবার দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের উপর। সেবার বিনিময়ে বাণিজ্যিক পৌরকর হিসেবে বন্দরের কাছ থেকে বছরে ১৬০ কোটি টাকা দাবি করেছে সিটি কর্পোরেশন। শুধু পৌরকর নয়, পণ্যবাহী ভারী যানবাহন চালিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতের জন্য লাভের ১% কর দিতে বন্দর কর্তৃপক্ষকে দাবি দিয়েছে চসিক। এ নিয়ে চলছে চিঠি চালাচালি ও দর কষাকষি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সেবার বিনিময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০১৯ সাল পর্যন্ত বার্ষিক ৩৯ কোটি টাকা কর দিতে হতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বিগত সরকারের সময় ২০২০ সালে আইন সংশোধনের মাধ্যমে ৪০% বাড়িয়ে ৪৫ কোটি টাকা কর দেয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কিন্তু জুলাই বিপ্লবের পর মেয়র হিসাবে দায়িত্ব নেয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের আয় বাড়াতে বন্দরের পৌরকর পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বন্দরের ১,৪০,৭৭,০০০ বর্গফুট স্থাপনার পৌরকর নির্ধারণ করা হয় ১৬০,১৬,০০,০০০ টাকা। পরিশোধিত ৪৫ কোটি বাদ রেখে বাকি ১২৫ কোটি টাকা শোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন এবং যে কোনো উপায়ে তা আদায় করা হবে বলে জানান চসিক মেয়র। আমি করে দেব ইনশাআল্লাহ, আপনার কথা দিচ্ছি, এই কাজ আমি করে দেব। আমি যতদিন আছি বন্দর থেকে মাসুল এই সিটি কর্পোরেশনকে আমি নিয়ে দেব। উন্নত দেশের বন্দরগুলো নিজ নিজ শহরের উন্নয়নে লাভের একটি অংশ বরাদ্দ দিলেও চট্টগ্রাম বন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। প্যাকেজ পৌরকর ছাড়া আর তেমন কোনো কর পরিশোধ করতে হয় না। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের কাছে আয়ের ১% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে ১% সিটি কর্পোরেশনকে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে পৃথক দুটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা যৌথ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটিটা প্রক্রিয়াধীন আছে, ওনারা কাজ করছেন। যৌথ কমিটি সিটি কর্পোরেশনের লোক থাকবে, আমাদের কর্মকর্তারা থাকবেন। এই কমিটি যেটা অ্যাসেসমেন্ট করবে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমরা আলোচনা করে আসলে দুই পক্ষের বিষয়টাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের মতে নগরীর সড়কগুলোর ধারণ ক্ষমতা ৬ থেকে ১০ মেট্রিক টন হলেও বন্দরের কারণে ৫০ থেকে ৬০ মেট্রিক টন পণ্য বোঝাই যানবাহনও চলাচল করছে। আর এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় ব্যবস্থাপনা খরচ বাড়ছে সিটি কর্পোরেশনের। তাই সেবার বিনিময়ে সিটি কর্পোরেশনের এই কর দাবি করতে পারে বলে মনে করেন নাগরিক সমাজ। এই সুযোগগুলো কর্পোরেশন তৈরি করেছে। কর্পোরেশনের অধীনে যারা মানুষজন আছে, যেসব লোকজন এখানে থাকেন, তাদের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে ৪ থেকে ৫,০০০ কোটি টাকা আয় করে। এর মাঝে কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ নিজস্ব খরচ মিটিয়ে ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা বছরে জমা হয় বন্দরের নিজস্ব তহবিলে। শরীফ আজাদ প্রীতম, ৭১।